ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তামাকজাত দ্রব্য এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখুন, কারণ আপনার জীবনের সাথে শুধু আপনার জীবনই জড়িত নয়, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আপনার পরিবারের জীবনও। তো সাগুন বিহান সবাইকে, আজ আমরা ঘিড়ে ক্ষেত কাদা হয়ে তো ইয়ার পর আর লারবো বলতে এতটুকুই আমার মানে কি বলবো ছিল, আর নাই। তো আজকে আমাদের হিড়ের ক্ষেত কাদা হবে, তো সেই এরপর যাবো। এখন দেখি বাবা হাল তো নিয়ে গেল, যাইনি কদলাবো। আর হিড়ের ক্ষেতে কষিয়ে নাকি মাছ আর খাঁখড়ি আছে, তো আজ ধরবো, সেই লেভেলের হবে, ধরে আনে বানাবো। চলো তোমরা সঙ্গে থাকো, ব্লগটাই কন্টিনিউ বনে রহো। আর এধারে চুলাক যে অবস্থা, হ্যাঁ তাহলে আমি চালিয়ে আসছি, আসিনি আমি রাঁধি দিই বলে না, ওটা না হয় পারবো তো। আর এদিকে আমাদের চুন্নু আর মুন্নুর এটা মানে বিরাট এদের করুণ দশা, এর পাঘা মানে গলায় পাঘা পড়ে যায়, এদের করুণ দশা হয়ে যায়। ইস কি আর বলবো রে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ক্ষেত দিকে যাই। আমাদের হিড়ের ক্ষেত, এটা ডিজে দেওয়াতে, এটা আমাদের, তারপর একটা মনীষা দেয়। এখন চলছে পুরো হাল, বাবা চালাচ্ছে, আমি দেখি এটা কদলাবো, এটা গোটাই। আর এধারে অপু সেন্টার আমাদের অপূর্ব পুরা ফরপুর আছে এদিকে, এই যে তো এইখানটায় আমার একটা নস্টালজিয়া আছে, মানে এইখানটা কালে নস্টালজিক মনে হয়, কারণ এইখানে হলে দিদির কথা মনে পড়ে। ও আসেনি, খাঁকড়ি ধরে দিত, মাছ ধরে দিত। বাবা আরে 11:30 বাজছে, আর এই হাল ছাড়া হইল। আর এই বাঁধার এই বেটারা তো ধোঁয়া তো দিল নাই। এদিকে মিস্টার মাহাতো আছে, হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে দেবো, হ্যাঁ বুঝেছি। আর হাত ছাগল আছে ওখানে, এক সাদা। এদিকে বাবা ডাকছে, তো দেখা যাক। এখন আপর তারপর ছিঁড়বো, তারপরে ঘর যাবো। ভাব আজ 1টা বাজে কোন আছে ঘর যেতে। চলো সঙ্গে থাকো। ঘিমা সাগের ভাজা হচ্ছে তাজা তাজা, ঘিমা সাগের ভাজা হচ্ছে তাজা তাজা, কুড়মি ঘরে জন্মে নিজেকে ভাবি রাজা, কুড়মি ঘরে জন্মে নিজেকে ভাবি রাজা। বিহান বিহান মই লইকে চলো লাও, সাইকেলে আছি, ইটা কুড়মালি লাল্লি বলতে বিরাট ব্যালেন্স করে যেতে হচ্ছে। তো যাই হোক চলো সঙ্গে থাকে। বাদামবাড়ির ধার ঘুরে ওই ক্ষেত্রটাকে, যে ক্ষেত্রে আগের ব্লকে দেখাচ্ছি সেই ক্ষেত্রেই আজও হবে, আজ কাদা হবে। তো লাগালাগি কিছুদিন পরে হবে, কারণ মায়ের জ্বর হয়ে আছে, ওই জন্যে লাগছি লাগাতে। এখন ঘুরে 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 হ্যাঁ ঘুরেছে। এই হইলো বাদামবাড়ির অবস্থা। বাদাম ফুল নিয়েছে, উপর দিকে ফুল নিলে হবে কি, ভিতরে বসে নাই, এখনো বাকি আছে। আর এইটা হলো আমার জগদ্দল, যাচ্ছি। ছিল না খেতে দেওরা মখলি না চরে, দেখি দেওরা চলো লাগি দেশ। আরে বাপরে বিরাট গাঢ়া রে বাপ, আসতে রে বাপ। এই বাদাম বাড়িটা আমাদের ওটা, এটা চাড়াক চড়ুক বার হয়ে আছে, টাকলা মাথার মতন। কাদা আজ একরকম কমপ্লিট হয়ে গেলাক। তো এখন ইয়ার পর একর পর ঘর যাম। হিঁদে আমার বরদগুলা পুরা ঘাসকে মোচড়াই দিছে না, মানে মোচাড়ে দিছে, মোচড়াই দিছে নাই, মোচাড়ি দিছে। ওটার কুড়মালি নাই জানি ওয়ার্ডটা।
লাগব আর হেটাই আজ মাছ আর খাঁকড়ি ধরলাম আজ দুপুর বেলায় বেজান শুক করিকে খাম এটাই মনে করে করি যে যা রহো যাই রহো ঘর দিকে হ্যাঁ চলো 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 দাদা সুর কি আর বলবো সবারই একটা একটা অবজেকশন বল বল তোদের কি বক্তব্য বল 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 নাই কিছু দাঁড়ার বাপ সিনাই খাতে দে তবে না লাগবো বল তোরা বল কিছু আছে কিছু অভিযোগ যত অভিযোগ থাক খাইয়া আসিলি সিনাই আসিলি খাই নিয়ে তারপর ছাড়ব ঠিক আছে ওকে ততক্ষণ তোরা একটুকু রিহার্সাল কর এই মাছ আর খাঁকড়ি এই বছর খাঁকড়ির বাজার বিরাট হাই দেখ আরেকজন রিহার্সালের ইয়া করছে তৈয়ারি করছে আরেকবার নাই তো এখন বিরাট জঙ্গলে চলে আসছি সেলভা অরণ্যের মতন আমাজন জঙ্গলের মতন জঙ্গল দেখাচ্ছে দেখতে পাচ্ছ এটা মিনি আমাজন বটে আমাদের কুলির মুড়ার মিনি আমাজন আর এই ধরলে দাদু আসছে দাদু আর আমি যাবো বাবু আর এইগুলাই তো পুরা গাজাড়ে আছে এই পুরা একদম ঝাড়িয়া গাজাড় আছে এই তো দান ধরলে এই তো বাঁ ধরে যাবো এইটাই সালা এগুলো ডরেই লাগছে বাপ আয় আস্তে আস্তে আয় আস্তে আস্তে আয় যে ঘাস আর যে গাজাড় এগুলো ডরাই বটে বিরাট ঘাস আছে ভালো করে ভালো ভালো আয় যে লালা এগুলো কোথায় কোথায় দিবি তো এইটা আমাদের বন বটে এটা লাগাইছি আরো লালাটা চলে উপরটা চল উপরটা উপরটা হ্যাঁ উপরটা 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 উপরটাই ঠিক আছে পৌঁছে গেছি তো এই ঘন জঙ্গলের মাঝে আমাদের বনটা আছে এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল এদিকে বাঁশঝুড় পুরা একদম ডরাওনা জায়গা এটি আলে কেউ রাগায় যদি কেউ আসে তো খুঁজে পাবো না যে মশাই কাটছে বাবারে চড়চড়া করাছে এই যে আজের মিশনে নামে গেছি আমরা এতলা ফুচ্ছ করলি তো মশাই একদম ছটপড়া করাছে আর এই ঝুড়টাকেও পরিষ্কার করব আর এই ঝুড়টাও লাগাবো তো ডর লাগছে যদি বাবা মা মানুষ থাকে হ্যাঁ দোষ ওরা দোষ মানবে তোকে চিনে না এমন বলিস না তুই দোষ লোককে তাহলে খাটিয়ে উঠে কামড়া আছে ওরা দোষ করেছিল এমন বলিস না তুই যেমন তোর ঘরের লোক বটে না ওই ঢুক ওই ধর আস্তে 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 কাছের গুলো আগে নিয়ে এলে মানিয়ে তো বহুত কিছুই আসছি আস্তে আস্তে ওখানে পোহা আছে একটা হ্যাঁ সেটাই অত দূর যাস না আস্তে আস্তে গোড়ার গুলাকে নিয়ে এলে না তো যাচ্ছি আমি স্যার তো ডরালে আর কি আছে মানে আমাকে তো দমে ডর লাগে ভাব এই সাপ খোপকে ওই জন্য এত ঝুড় আছে যে ডরেই লাগলো ভাবলি যে বাবার রান্নাবাটা হোক আজ বাবা রাঁধছে মানে আজ আমি তো তবু ইউনিভার্সিটি যাবো ভাবছি দেখি জলে যাওয়া হয় না এইটা হয়েছ এইটা হয়েছ না চ না তুমি চ ওইটা হয়েছ ফালতু লোকের ওইটা হয়ে তুমি চ না তো ওই জন্য ডরে বলি সাপ তাপ থাকবে ওই জন্য বাবাকে নিয়ে আসবো একেবারে আর বাবা ঘাসও কাটবে ছাগলের জন্যে তো চলো দেখতে থাকো এই যে আমরা দুই বুড়া চাচি এখন লাগা তো হইল নাই আর এই তো দেখে এদের বাদাম বাইরে গেলছে না তো ফালতু আন খাই এক করতে এক হবে এখন তো ডরের লাগে আর কি আছে ডরে বুট পরে নিয়েছি তো এই বুট পরে ভাবছি টুকু লাগাই দিব তারপরে ইউনিভার্সিটি দিকে যাব দেখি আর জলও পড়ছে ইউনিভার্সিটি দিকে যদি নাই যাওয়া হয়তো মণিপুর দিকে যাওয়া হবে আঠি থেকে সব হলো তো বিরাট ব্যাপার আর লোকে নিয়েও পালাবে তো
আগে বছর রোগলে বটে। তো এবারে আমাজন জঙ্গল থেকে ঘাস নিয়ে আর বাইরে আছি। বলি কই আইলো গো নাই আইলো ভাই, গিরি গোবর্ধন মন চরা। বলি গো নাই আইলো ভাই, গিরি গোবর্ধন মন চরা। ফুলের মধু ফুলেই রইল ভরা, বলি কই আইলো গো নাই আইলো ভাই, গিরি গোবর্ধন মন চরা। তো চলো দেখতে থাকো। এই চলল ওঠিনার ডোভাটাকে, কুপ্তর কটাটার ডোভাটাকে। তো আজ আমাদের ঘরকে একটা নতুন অতিথি চলে এসেছে। আমরা বান দিয়ে গেছিলি তো ইয়াকে কুড়াই বলি, এটা একটা খেড়ার ছা ওঠে শশা। তো সেই ও এখন ডোরা দেখছো কি হয়ে আছে, মশাইও কাটবে এখন। ওকে তো ঘাস আনি দেবো, হাতলে ঘাস খা হাই এতলে। এটা যা যা আছে ঢাকা দিয়ে দেবো, কারণ বিড়াল যদি পায় তো সবাইকে আগে একদম টুটে লেখান দিবে। ও ঘরটা দুটি দেখুন ঘাস থাকতে পারে, নিয়ে এসো আরটুকু দেখান দিই। এই যে এটা খেড়া চা বা শশা চা, এক ধরনের খরগোশ, খরগোশের একটা প্রজাতি। তো আমরা বান্ধি গেলে আসতেছিলি এখন, আর ইয়াকে পালি। কেউ হয়তো রক্তদান ছিল মানে হয়তো লেলে রক্তাবে। তো ওই লেলে রক্তানি খাই রাস্তাটাই ছিল, তো তখন কুড়ালি কুড়ে আর ঘর দিকে আনলি। দেখতে পাচ্ছ ভিজে এখন ইয়া হয়ে গেছে, মানে ইয়া তো বাসায় হয়তো লেল হামলা করেছে। আচ্ছা পালাই এলে হোক কিন্তু ডরে জীবন যাচ্ছে। হলো না রসি নাই। ইহার চিড়ুর মতনই খোঁদা করে না, মানে ঢড়র ঢড়রে মনে হচ্ছে লেল হামলা করেছিল। ছেড়ে দাও। ব্যাস। তো যাই হোক, জ্বরে কালহায় আছি, চেহারাটা দেখে বুঝতে পারছো পুরা উঠতে লাগছি, ঘাড় মুড় কিচ্ছু উঠাতে লাগছি। তো ব্লগটা হয়তো দমে লম্বা হয়ে গেছে, তো তার জন্যে একটু ক্ষমা করে দেবে, কারণ এত লম্বা করার ইচ্ছা ছিল না, কিন্তু বিষয়গুলো আর কি কভার করতে করতে হয়ে গেছে। তো ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো এবং রিজর্ভে থাকো। আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবে। তো জয় সবাইকে।